ভালো করে নেল পলিশটা পরিয়ে দিই দেখি। এই তো দেখো, হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, এবার এই আঙুলটাতে পরিয়ে দাও দেখি। বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা হচ্ছে রাধার বাড়ি, আর এখানে রাধা এখন সবজি কাটছে, আর পাশে পরি আর গুড্ডু সোনা স্লেট আর বই নিয়ে পড়াশোনা করছে। তাহলে চলো দেখি রাধার আজকের গল্পে কি হয়। রাধা, রাধা, এই রাধা। আরে সীতা দিদি, এত সকাল সকাল, আয় 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 সীতা দিদি বস। রাধা, কি রে, কি করছিস রে রাধা? কি আর করব, এই যে এখানে এখন লাউ কাটছি, রান্না করতে হবে না, এক্ষুনি যে রান্না চাপাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে বাবা সীতা দিদি, তুই একটু সামনে আয় তো, তোকে একটু ভালো করে আমি দেখি। কি সুন্দর সেজেছিস রে তুই সীতা দিদি, তোর গলার এই হারটাও তো ভারী সুন্দর দেখতে লাগছে রে সীতা দিদি। আরে রাধা, এটা তোর জামাইবাবু আমাকে কলকাতা শহর থেকে এনে দিয়েছে, দেখ রাধা, এটা পুরো ডায়মন্ডের হার। ও মা, ডায়মন্ডের হার, সে তো, তার তো শুনেছি অনেক দাম রে সীতা দিদি। হ্যাঁ রে রাধা, এই জন্যেই তো তোর জামাইবাবু আমাকে এটা কিনে এনে দিয়েছে। হ্যাঁ রে, হারটা তো ভারী সুন্দর লাগছে রে সীতা দিদি। আর আর সীতা দিদি, তোর এই গলার চিকটাও তো দেখছি ভারী সুন্দর দেখতে লাগছে রে, কি দারুণ ডিজাইন। আরে রাধা, এটাও তোর জামাইবাবু আমাকে কলকাতা শহর থেকে এনে দিয়েছে কিছুদিন আগে। ও মা, কি ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ও রাধা, একটু চা করে দাও রাধা, চা খেয়ে আমি যে আবার মাঠে যাব রাধা। একটু চা করে দাও। আরে আরে সীতা দিদি যে, সকাল সকাল সীতা দিদিকে দেখে খুব ভালো লাগলো। কেমন আছো সীতা দিদি? আরে শ্যামল ভাই, আমারও তো তোমায় দেখে খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা বেশ। রাধা, একটু চা করে দাও দেখি আমাকে। হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, তুমি দাঁড়াও, তুমি এখানে বসো বাচ্চাদের সাথে, আমি এক্ষুনি তোমাকে চা করে দিচ্ছি। আরে আরে আরে, ও মা, তোর হাতের এই বালাজোড়া তো ভারী সুন্দর লাগছে রে সীতা দিদি, কি সুন্দর তোর হাতে মানিয়েছে রে। হ্যাঁ রে রাধা, আমাদের বিবাহবার্ষিকীতে তোর জামাইবাবু এই বালাজোড়াটা আমাকে বানিয়ে দিয়েছে। বাহ, ভারী সুন্দর লাগছে, তোর হাত দুটো কি সুন্দর রে সীতা দিদি, তার মধ্যে কি সুন্দর একটা কালারের নেল পলিশ পরেছিস, যেন আরও সুন্দর লাগছে তোর হাতে। হ্যাঁ রে রাধা, তুই নেল পলিশ কেন পরিস না? তোকেও তো নেল পলিশ পরলে কত সুন্দর দেখতে লাগতো। না রে সীতা দিদি, আমার তো নেল পলিশ পরতে ভালো লাগে না, আমি সেই জন্যেই এখন আর নেল পলিশ পরি না। আহারে, রাধাটার কত খারাপ না লাগছে, সীতা দিদি এত সুন্দর সেজে এসেছে। রাধারও নিশ্চয় সীতা দিদির মতন এত সুন্দর গলার হার আর এত সুন্দর ওই ওই হাতের এসব জুয়েলারি দেখে নিশ্চয়ই রাধারও এখন কিনতে ইচ্ছা করছে। রাধা তো আমাকে মুখ ফুটে কখনো কিছু বলবেই না। জানো বন্ধুরা, আর কিছুদিন বাদে আমার আর রাধার বিবাহবার্ষিকী। আমিও মনে মনে তাই ঠিক করেছি সীতা দিদির মতোই এরকম সুন্দর সুন্দর কিছু গয়না রাধাকে কিনে দেবো, রাধাকে দোকানে নিয়ে গিয়ে। কি বলো বন্ধুরা? কিন্তু তার আগে হ্যাঁ, একটা আইডিয়া এসেছে মাথায়। বন্ধুরা, এই ভাবতে ভাবতেই আমাদের শ্যামল চলে গেল মাঠে চাষ করতে। তোর হাতগুলো তো কত সুন্দর ছিল রে রাধা, আমার মতন তুইও তো নেল পলিশ পরে থাকতে পারিস, তুই নেল পলিশ পরিস না কেন রে রাধা? আরে সীতা দিদি, আমার তো নেল পলিশ নেই, আর আমার এসব নেল পলিশ পরতেও ভালো লাগে না রে, সেই জন্যেই আর নেল পলিশ কেনা হয় না। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম এই ব্যাপারটা হলে। ঠিক আছে রাধা, অনেক তো বেলা হয়ে গেল, এবার আমি বাড়ি যাই, আমার তিন্নিটার স্কুল থেকে আসার সময় হয়ে গেল। বাড়িতে যদি দেখতে পাই যদি আমি নেই, তাহলে খুব কান্নাকাটি করবে। আচ্ছা দিদি ঠিক আছে, সাবধানে যাস, আবার আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ রাধা, আমি আবার আসবো,
তুইও সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে দিদি, সাবধানে যাস। বন্ধুরা, এই বলে তো রাধা সীতা দিদি রাধাদের বাড়ির থেকে নিজের বাড়ি চলে যায়। আর বন্ধুরা, এখানে আমাদের রাধা আবারও সবজি কাটতে বসে পড়ে। দেখো বন্ধুরা, সীতা দিদির হাতের ওই বালাটা কি দারুণ লাগছিল বলো বন্ধুরা। আর কিছুদিন বাদে তো আমার আর পরিগুড্ডুর বাবার তো বিবাহবার্ষিকী। আমিও তাই ভাবছি ওরম একটা বালা জোড়া যদি আমাকেও বানিয়ে দিতে পারে তাহলে কতই না ভালো লাগবে আমাকে পরে। কিন্তু কে জানি আমাদের পরিগুড্ডুর বাবা এত সাত সকালে আবার কোথায় চলে গেল। হে 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 বন্ধুরা, দেখো বন্ধুরা, আমার রাধার জন্য দেখো বন্ধুরা কত রকম কালারের দেখেছো বন্ধুরা নেল পলিশ আমি কিনে নিয়ে যাচ্ছি। রাধা তো আজকে দেখলে খুব খুশি হবে। রাধা, ও রাধা, ও রাধা। বন্ধুরা, আজকে রাধাকে আমি নিজের হাতে সুন্দর করে সাজিয়ে নেল পলিশ পরিয়ে দেবো। রাধা গো। আরে পরিগুড্ডুর বাবা, কোথায় গেছিলে তুমি? তোমার এতক্ষণে আসার সময় হলো। দেখো রাধা, দেখো তোমার জন্য কত জিনিস নিয়ে এসেছি আমি রাধা। দেখো কত নেল পলিশ নিয়ে এসেছি। আরে এই কি করেছো তুমি পরির বাবা? এই তো ব্যাস দেখো রাধা, এই যে। হায় রে, করেছো কি তুমি পরির বাবা? আমার জন্য এত নেল পালিশ নিয়ে এসছো? এত নেল পালিশ কেউ কিনে আনে বলো তো? আরে রাধা, তুমি হচ্ছে আমার একমাত্র প্রিয়তমা স্ত্রী রাধা। তোমার জন্য কিনবো না তো কার জন্য কিনবো রাধা বলো তো? সত্যি তো একটা জিনিস তো ভেবে দেখতে হবে রাধা, তোমার এত সুন্দর দেখতে তুমি রাধা, কিন্তু দেখো এই সংসারে বাসন মেজে কাপড় কেচে আর রান্না করে করে রাধা তোমার হাতগুলোর এখন কি অবস্থা হয়েছে রাধা, তুমি দেখেছো? নিজের তো একটুও যত্ন নাও না তুমি, না ঠিক মতো স্নান করো না ঠিক মতো সাজগোজ করো। আরে পরির বাবা, কি বলছো তুমি এইসব? এটা তো আমারই সংসার, এটা কি তো আমায় দেখে রাখতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে রাধা, এত কথা আমি শুনতে চাই না। তুমি যাও তো, এইসব তোমার আজকে আর কোনো কাজ করতে হবে না। তুমি কলতলার থেকে ভালো করে হাতে সাবান দিয়ে হাতগুলো পরিষ্কার করে আসো। আজকে আমি নিজের হাতে তোমায় নেল পলিশ পরিয়ে দেবো, কেমন? আরে সে কি গো, তা তা বলে হয় নাকি? কত কাজ পড়ে রয়েছে। আরে রাধা, কোনো কাজ করতে হবে না রাধা, তুমি এক্ষুনি যাও 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 দেখি রাধা যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি। হ্যাঁ রাধা, তুমি যাও এক্ষুনি যাও। ভালো করে পরিষ্কার করে আসবে রাধা, আমি আজকে নিজের হাতে তোমাকে সুন্দর করে নেল পলিশ পরিয়ে দেবো, কেমন? ও বাবা, কত নীল পলিশ এখানে! আমার তো দেখে কত ভালো লাগছে। বাবা তুমি কতগুলো নীল পলিশ নিয়ে এসছো? আমি তো সব আঙুল একটা একটা করে পরবো। আরে হ্যাঁ মা, পড়িস পড়িস, তোর মার নেল পলিশ তোরা পরবি না তো কারা পরবে? আজকে আমি রাধার সাথে সাথে আমার পরিমাকেও নেল পলিশ পরিয়ে দেবো, কেমন? বাবা আমিও নেল পলিশ পরবো, আমিও নেল পলিশ পরবো বাবা। ভাই তুই ছেলে, নেল পলিশ মেয়েরা পরে, এটা ছেলেরা পরে না। না বলি দিদি, আমিও নেল পলিশ পরবো। আমিও এতগুলো নেল পলিশ নিয়ে এসছি, আমিও সবগুলো পরবো। বাবা আমিও পরবো, বাবা আমিও পরবো সবগুলো নেল পলিশ। আচ্ছা আচ্ছা গুড্ডু সোনা, তুইও না হয় পড়িস, তোর এত যখন ইচ্ছে হচ্ছে তুইও নেল পলিশ পরিস, ঠিক আছে? নাও নাও পরির বাবা, এই নাও। দেখো এই হাত আমি সুন্দর করে ধুয়ে এসেছি, দেখো তো ঠিক মতো পরিষ্কার হয়েছে কি না। আরে রাধা, শুধু ঠিক মতো ধুলে হবে রাধা, হাতগুলো মুছতেও তো হবে। দাও রাধা, আমি ভালো করে তোমার হাতগুলো এখানে মুছিয়ে দিই। এই তো, এই তো দাঁড়াও রাধা, ভালো করে মুছিয়ে দিলাম এবার তোমার হাতগুলো। এবার দেখো রাধা, এবার তুমি দেখে বলো তো রাধা, এই 4টে নেল পলিশের মধ্যে তোমার কোন কালারটা পছন্দ? তাহলে আমি সেই কালারের নেল পলিশই তোমাকে এখন পরিয়ে দেবো, বুঝলে? এ বাবা, এতগুলো রঙের মধ্যে কি এখন বোঝা যায়? কি যে বলি আমি। তুমি বরং আমাকে সামনের এই 51 নম্বর এই 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 নেল পলিশটাই আমায় পরিয়ে দাও। দিদি নেল পলিশের রঙটাও এরম ছিল তো, কালারটা ভারী সুন্দর লাগছে আমাকে। আচ্ছা, জি হুকুম মহারানী,
আমি তাহলে তোমার জন্য এই এই 51 রকমের এই নেল পলিশটাই পরিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, তোমার যা ইচ্ছা। দেখি রাধা, এবার তোমার ভালো করে নেল পলিশটা পরিয়ে দিই, দেখি। এই তো দেখো, হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, এবার এই আঙুলটাতে পরিয়ে দাও দেখি। এই তো, বাহ, দেখেছো রাধা, নেল পলিশ পরে তোমার আঙুলগুলো তো একদম চেনাই যাচ্ছে না। পরী বাবা, আর একটা আঙুল বাকি থাকলো যে। আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও রাধা, এই আঙুলটাতে একটু ভালো করে পরিয়ে দিই, ঠিক মতো পড়ছে না। এই তো দেখো। বাহ, এই তো বেশ বেশ সুন্দর লাগছে। এবার এবার এই আঙুলটাতে চটপট পরিয়ে দাও দেখি। হ্যাঁ দাঁড়াও রাধা, আমি পরিয়ে দিচ্ছি তোমাকে। কত সুন্দর লাগছে দেখো তো তোমার এই এত সুন্দর আঙুলগুলোতে নেল পলিশ পরে। তুমি একটু না সাজতে গুজতে চাও না, কিছু না? আরে পরীর বাবা, এই কি বলো তো, আর কি মানে ওই আর কি। আরে মা, কি সুন্দর লাগছে নেল পলিশের কালারটা। আমিও পরবো এখন। আমিও পরবো বাবা, আমাকেও পরিয়ে দাও। আরে হ্যাঁ সোনা, দাঁড়া, তোর বাবা তো আগে আমাকে পরিয়ে নিক, তারপর তোরাও পরবি নীল পলিশ। বুঝলে বন্ধুরা, আমাদের পরীর বাবা মনে হয় আমাকে খুব ভালোবাসে। না হলে তোমরাই বলো, এত যত্ন করে কেউ কখনো হাতে দুটোতে নেল পলিশ পরিয়ে দেয় বলো তো? আমাদের আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের মতন আসি, দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওতে।